আমরা অ্যালাউ করবে। ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, দুই প্রকারের ব্যালট বাক্স, সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি, এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হব ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল দুইটা করে হবে, আর বাকি সব জায়গায় একটা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি, মানে আগামী কালকে থেকেই নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। এখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। তবে যেহেতু পঞ্চায়েতের ভোট, এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়। ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে 100 থেকে কম ভোটার আছেন এমন পুলিশ স্টেশনের সংখ্যা আছে 30, less than 100। আর 100 থেকে 300 এর মধ্যে পুলিশ স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-র মধ্যে ভোটার আছেন। 300 থেকে 500-র মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে। 500 থেকে 700-র মধ্যে আছেন 466, আর অ্যাবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুকরির একটা কেন্দ্রে 36 জন। আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন, অর্থাৎ 784-র বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে। যদি 4টা হয়, 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবেন। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে। বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএম এর যেটা পাওয়া যাবে কিছু, সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে। আর পুলিশ স্টেশনে আমাদের টিএসআর মূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা যাবে না, সেখানেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকায় পুলিশ স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবার বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবার আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযোগ্য, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি আরক্ষা দপ্তর থেকে মিস্টার ডালং আছেন, ওনাকে বলবো ওনার তরফ থেকে আপনাদেরকে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে। ইলেকশনে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো
আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হবে। এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী কত কোম্পানি রিকোয়েস্ট করার চিন্তা ভাবনা আছে আর কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে নিরাপত্তা চাই ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রে সব সব কথা তো আর ডিটেলস করে বলা যাবে না, সিকিউরিটি ম্যাটার্স যেহেতু। তবে আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর, পুলিশ, লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডেকুয়েটলি রাখা হবে। In the polling centers, who is the deployed? Because generally we find the central parameter inside the polling center during the না, এবার সেটা হবে না। আমরা কারণ যে আমাদের- নাম্বারে কোর্স পাওয়া গেছে এটা তো সব পুলিশ স্টেশন কভার করা সম্ভব না। I'm talking about central parameter. They won't be in the inside the না, না, centers. না। কতজন পদের দরকার এবং আপনারা কতজন পেয়েছেন না, এটা তো আমরা হ্যাঁ আমরা সিএপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে আমাদের টিএসআর ব্যাটালিয়ন থেকে এবং পুলিশের থেকে হবে বাকিগুলি। প্রশ্ন মডেল পুলিশ স্টেশন আছে আর দ্বিতীয় প্রশ্ন স্যার বয়স্ক লাগে কি ব্যবস্থা নিতেছে না, এমন ইলেকশনের মতো বয়স্কদের জন্য আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু করিনি। তবে মডেলের ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইবো, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন। আমরা এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেবো, কারণ ভোটটা হবে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত স্তরে, এটা মনে রাখতে হবে। But there has been demand from two of the opposition for those who have done press conference regarding nomination filing online. This means that provision be there. Actually, আমার সঙ্গে তারা দেখা করেছিলেন, they have met with me. I have shown that the provision, in the provision it has been clearly mentioned that nomination to be submitted in person to the returning officer. সুতরাং until and unless the rules is being changed, it is not possible. Rules is there, Yes. but there is no infrastructure. No, there is no infrastructure issue. Karan initially rule has to be changed. Only then other things will come. What is the procedure to change the rules? Government, Take off. state government. The opposition parties have also alleged insecurity in filing the nomination. So, what type of adequate security measures would be taken to ensure that they are freely submitting the nomination? Actually, the matter I have discussed with the DGP also. He ensured that in the block headquarters there will be sufficient force, plus in and around block, local market area and other where there is a problem may arise, their arrangement will be also there. Also, DPUs are in charge. ROL is DPUs. So, at the time of filing nomination, they provide adequate security and everything shall be arranged from police. I have a supplementary question. As far as the security is concerned, the opposition political parties are alleging that even the BDUs are not taking the responsibility to ensure the security around the BDU office, where the nominations would be filed. What comment would you make? Actually, nomination process not yet started. I know, sir, it would be starting from as per the schedule. But before the nomination process begins, what security measurements would be taken by the state election department? Now, before nomination, what are the security required? There are some Even county also. there was no since the IG law and order has mentioned that they anticipate the polling takes place in a festive manner. So, will you ensure that it would be really in the festive manner? We will try our level best by deploying security forces. It Yes. should be. Actually, এইসব ক্ষেত্রে আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি, এক দুইটা রিপোর্ট এসেছে, উই আর থিংকিং হোয়াট অ্যাকশন টু বি টেকেন। কিছু ইনসিডেন্ট সম্বন্ধে বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, না এখন অব্দি হয়নি। লোকসভা ইলেকশন গুলোতে যেমন ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকে, পঞ্চায়েত ইলেকশনে কি ওয়েবকাস্টিং এর কোনো ব্যবস্থা না থাকে? না Broadcasting এর ব্যবস্থা। First of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any fear and favor. To maintain transparency, what will be? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EVM.
webcasting on. নির্বাচন ঘোষণার আগেই যেখানে সর্বদলীয় বৈঠকগুলো নিয়ে বিরোধীদের মধ্যে একটা বিতর্ক বা অভিযোগ, সেখানে নমিনেশন নিয়ে যেহেতু কোনো অনলাইন হবে না সাবমিশন, এটা একেবারে নিশ্চিত করার জন্য বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনাদের কি বার্তা, যেন মনোনয়ন প্রত্যেকে জমা দিতে পারে? আমরা তো সবাইকে বলেছি এবং যারা শাসক দল আছে ওনারাও এনশিওর করেছেন যে আমরা সর্বতভাবে চাইবো সবাই অংশগ্রহণ করুক, এই প্রতিশ্রুতি ওনারা আমাদেরকে দিয়েছেন। বাধা তো একমাত্র তাদের থেকেই আশা করছে সবাই। ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন মিটিং এ যে আমরা যে কোনো ভাবেই হোক চেষ্টা করব সবাই যাতে অংশগ্রহণ করে। Question is coming because in previous session it was seen that more than 94%, if I remember, Yes. was 96% unopposed. That is why such Okay. things are. It is very right. The opposition parties in true sense apprehensive that they would not be able to file the nomination. Let's see. So what do you want to make explain to the people or the political parties should? Actually, we have already told all the political party in presence of them in meeting. The ruling party assured them that there will be no problem for submission of nomination from their end. However, proper security arrangement we are making not only in the block office but also in and around block office, plus important local motor stand, local market area, everywhere. Does it indicate that the peaceful election depends on the ruling party? Most You are also probably making the because all opposition parties alleging that the problem may come up from the ruling party. They are not apprehending that other party will make. but the election commission is the referee in this matter. Yes, it is true. এটাতে আপনি একটা জিনিসে শিওর হবেন, চ্যালেঞ্জ ভোট কয়টা হয়েছে। আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখলাম আমার ভোট হয়ে গেছে। দেন দেয়ার ইজ এ প্রভিশন ফর কাস্টিং ভোট বাই চ্যালেঞ্জ ভোট। আপনি যদি দেখেন চ্যালেঞ্জ ভোটের নাম্বার ইজ ভেরি হিউজ, দেন ইউ ক্যান অ্যাপ্রিহেন্ড দেয়ার ইজ ছাপ্পা ভোট, আদারওয়াইজ তো কমপ্লেন করলেই হবে না। সুতরাং ভোটারকে আসতে হবে পোলিং স্টেশন। দেখেন এরকম ভাবে টু প্রোভাইড সিকিউরিটি ইন ইচ এন্ড এভরি হাউস, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। এটা তো আমার মনে হয় না সম্ভব করতে হবে। হ্যাঁ, দেখা যাক, উই আর ট্রাইং, বাট পলিটিক্যাল পার্টি হেল্প ইজ অলসো রিকোয়ার্ড। What is your appeal to the voters? But What is your appeal? our appeal is that everybody should ensure that democracy prevails. That is all. Opposition party wants to okay, video like okay, PM বা এই ধরনের PM অফিসের মধ্যে nominations হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশুদিন রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আই মিন ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেই দিন ফাইল পাঠিয়েছি, কালকে এসছে, আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড the place for submission of nomination. There is no provision in the rule. Commission has no authority to decide the place of nomination. It is the returning officer absolute duty to decide where he will take the nomination. Returning officer আপনাদের jurisdiction মধ্যে আছে। না, it is returning officer exclusive duty. আমার jurisdiction না। কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন, ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে, বলছে না যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন, অনলি এডিএম ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু দ্যাট নোটিফিকেশন। বিকজ দিস কোথায় নিয়ম হবে, কখন নেওয়া হবে, কোথায় স্ক্রুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কাউকে দেবেন, সেটাতেই উনি উল্লেখ করতে পারেন। হি হ্যাজ দ্য অনলি অথরিটি, কমিশন হ্যাজ নো অথরিটি। আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর ফুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সির আপনার রিটার্নিং অফিসার, উনি ওনার অফিসে ঠিক করেন যে আমি ফুড ডাইরেক্টরেটে রিসিভ করবো, এটা কমিশন ঠিক করে দেয় না। আপনি একটা কথা বলেছেন যে যত বেশি চ্যালেঞ্জ ভোট হবে ধরে নেওয়া হবে যে হয়েছে। মনে হয় ভোটাররা তো চ্যালেঞ্জ ভোটটা তখনই দেবেন when it reaches the polling station. হ্যাঁ। There are a lot of apprehensions of intimidation. এটা আপনি স্যার কি দেখছেন? বা I would request the IG law and order to make it point on this because there are huge apprehension of intimidation. Anyone is free to apprehend, assess the situation.
kindly keep the police informed. We'll be there anywhere, everywhere. Kindly keep the police informed about any development, apprehension, anticipation, whatever. I would request that. But what step you have taken in hospital parties? Turned into a office. মাইকে কথা বলছিল এখানে আমরা উই হ্যাভ শট এ রিপোর্ট, আমরা রিপোর্টও পেয়েছি, সেই রিপোর্টে কিন্তু এটা স্বীকার করা হয়নি। ডিএম এবং এসপি থেকে আমরা রিপোর্ট শর্ট করেছি, তারা বলছে দেয়ার ইজ নো সাচ ইনসিডেন্ট। এটা বলা হয়েছে, এটা সত্য নয়। আমার অন্তত অফিসিয়ালি রেকর্ড আছে। আপনি কি অ্যাওয়ারনেস এর কথা বলছেন? হ্যাঁ। নয়া বিধানে পরিষ্কার করে লেখা আছে কি কি অপরাধ, এটা আইপিসির যে সেকশন গুলি এটা শিফট হয়ে গেছে, রেডিলি এখানে নাই আমার, তবে খুব পরিষ্কার করে বলা আছে কি কি অ্যাকশন, কি কি হলে পরে কি অফেন্স এবং প্রেসক্রাইব পানিশমেন্ট কি পরিষ্কার করে বলা আছে। এখানে কোনো নো ডাউট অ্যাবাউট ইট, উইল বি টেকিং অ্যাকশন অ্যাজ পার ল। ইয়েস, অ্যাজ পার ল। ইয়েস। দেখেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সব লেভেলে, এট অল লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, থানা লেভেল থেকে শুরু করে। না, বিষয়টা হচ্ছে যে যারা ভোটদান ভোট দিতে যাবে, যাদেরকে বাধাপ্রাপ্ত করা হবে, যাদের উপর আক্রমণ করা হবে, আপনারা তখন কি অ্যাকশন নেবেন? নতুন আইনে কি করা হয়েছে, নতুনত্ব আপনারা কি করবেন? এটা কি ধরনের অপরাধ হবে সেটার উপর নির্ভর করবে। কাউকে বাধা দেওয়া হলো, কাউকে মারধর করা হলো, হ্যাঁ। ভোট দিতে গেলে তাকে আক্রমণ করা হলো, তার পরিবারের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন থাকে। এই ধরনের অবস্থা এরকম অভিযোগ আসে। ঠিক আছে, যে অপরাধ হবে সেই নেচার অনুযায়ী আইন প্রয়োগ হবে। আমরা এর আগেও দেখেছি পুলিশ দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে, পুলিশ কিছুই করে না। এই অভিজ্ঞতাটুকু আছে সবার। দেখেন, পারফেকশন তো কোথাও হয় না, কোনো না কোনো জায়গাতে একটা থাকে। হ্যাঁ, এটা মানে না, সেটাও বলবো না আমি। হ্যাঁ, আপনি যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যা আসছে এটার জন্য যাতে বেস্ট পসিবল ওয়েতে যাতে করা যায় সেটাই চেষ্টা করছি। বাস্তবের সাথে মিল নেই। আপনারা এইখানে যেটা বলছেন বাস্তবে কিন্তু সেটা দেখা যায়। অবাস্তব কি এখানে? আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা কি আপনারা এসপি রিপোর্ট দিয়েছে। দেখেন, সব বিস্তারিত ভাবে এখানে বলার ইয়ে নেই। হ্যাঁ, পরিস্থিতি নেই। হ্যাঁ, আজকে ইলেকশনের ব্যাপার মানে ব্যাপারে হচ্ছে যে ম্যাটারটা নিয়ে, এটা তো আলাদা ইয়ে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। হ্যাঁ, না না, সেটা হ্যাঁ দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ।
আমরা কি এটার জন্য সাংবাদিক সম্মেলন করতে হবে না। আপনাকে অ্যাসিওর করছি, আপনি যে অপরাধের কথা বলছেন, যদি অফেন্স কনস্টিটিউট করে অবশ্যই নেবে, পুলিশ অবশ্যই নেবে। যে কোনো অফেন্সের জন্য পুলিশ অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেবে। এতটুকু আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই। বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় আমরা অভিজ্ঞতা দেখেছি যে রাজ্য থেকে যে সেন্ট্রাল ফেডারেল আছে ওরা মূল রাস্তাগুলোতে ডমিনেট করে, মানে ব্যাকমার্ক করে। এই যে রুরাল কোনটা হবে সেখানে কি সেম হবে না, ওরা ভেতরেও ঢুকবে টু ডমিনেট দ্য এরিয়া? ওইটা তো আপনার অবজারভেশন। না, তার ফলে কি ঠিক আছে, আপনি বলুন বড় রাস্তা যে ছিল তার জন্য কি আনকভার রয়ে গেছে নাকি? আপনি কি ঠিক বোঝাতে চাইছেন? না, রুরাল এরিয়া তো ইন্টেরিয়ার পুলিশ স্টেশন গুলো হবে। হ্যাঁ হ্যাঁ, যারা ভোট দেবে তারাও ইন্টেরিয়ার এরিয়াতেই থাকে। মেইন রাস্তায় জাতীয় সড়ক দিয়ে ব্যাকমার্ক করলো, ভেতরে ঢুকলো না, তাহলে তো কনফিডেন্স বিল্ডিং হবে না ভোটারদের মধ্যে। এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে। তখন তো মানে সব এরিয়াই মানে ছিল, মানে ইলেকশনের এরিয়া। হ্যাঁ, এখন পঞ্চায়েত এবং যে কনস্টিটুয়েন্সি মানে এরিয়া আছে সব পঞ্চায়েতেই কভার হবে। Actually, cover over. already we have identified vulnerable elements in Panchayat areas. These vulnerable areas shall be covered by the CAP. So, if you compare the parliament election, then the vulnerable areas may be some more places. But in Panchayat election, it will be another area. Concerned district SP, IGPs and OCs has already exercised and identified the vulnerable helmets. Now the CAPA shall dominate these areas. And subsequent time, we can see that vulnerable helmets has come down. Now it is 452, it can be 300 before the day of election. Because CAPF has, during the flag march or factory, instilled a sense of confidence among the voters. So it is now initial exercise that we have identified how many vulnerable helmets are there. And I am also telling you, because I am in charge of the elections of PH group, already in all districts sufficient TSR has been deployed. CAPF shall come in very shortly. So I think from police department we can give best issue that whatever any untoward incidents, whatever government complex will take immediate steps. Because concerned OCPSs, SDPUs, and SPs are always in touch with police headquarters, and they know very well what steps should be taken in case of any violation of law and order. And whenever the CAPF will come, it will spread through the state, because 35 blocks are involved in the Panchayat election, and already 2650 police stations are there. We have categorized the police station in 4 categories. So considering the vulnerability, the CAPF will be deployed. They will cover their areas. Because I don't know in what sense you are telling. In parliament election, CAPF has done the marvelous job. You let us know what is the percentage of voting was there in the parliament election. So it is from police department and SARIs there also giving the issue that whenever complaint, whatever comes, in what forms police will take the immediate step, because our motive is to instill a sense of confidence among the voters. So we are committed for this. There are more than 300 companies deployed in last assembly. Where? In last parliament? Assembly. Last assembly, okay. You see, because central forces are deployed by the MHA. Okay, our government and we PH could raise the demand. So whatever we demand, because they will provide according to the availability and other things. So this time we are trying to put more CAPF, okay, because today is declared, so we are trying to put. On the mic side, the mic is up. No, these are not inadequate, not proper. This is the question, because we use the CAPF properly so that voters come out free and fairly. The question is not adequacy, because we are recouping this gap by TSR and state police, etc. So which force is sufficient? Not this. The question is how we are using the central force. দেখুন, পলিটিক্যাল পার্টির মিটিং এর সময় একটা কথা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সারা ত্রিপুরা যে পার্লামেন্টারি ইলেকশনে সব সেন্টারে সিএপিএফ ডিপ্লয়েড হয়েছিল, বাট স্টিল দে আর ডিমান্ডিং ফর রিপোল ইন 850 পোলিং স্টেশন। তার মানে ডিপ্লয়মেন্ট অফ সিএপিএফ ইজ নট দ্য ফাইনাল আনসার। বিশেষ করে ছোটখাটো ইনসিডেন্ট ঘটনা ঘটলে আমাদের থানা থেকে কোনো ধরনের ইনফরমেশন পাই না, বিশেষ করে খরচ করে
যেহেতু আপনারা দুজন আছেন এখানে, আমাদের রিকোয়েস্ট হলো আপনারা আগেও করতেন, কেন কি কারণে আপনারা এটা বন্ধ রেখেছেন যে প্রত্যেক মাসে একটা প্রেসমিট করে সাংবিধানিকরা বলতো পিচ করতে আমরা যেতাম বিভিন্ন তথ্য কালেকশন এখন কি তথ্য সংখ্যা কমে গেছে বা সংখ্যা কমে গেছে, আপনারা কেন প্রেসমিটটা করেন? যদি আপনারা করতেন তাহলে আমাদের ছোটখাটো এই যে প্রশ্নগুলো এখানে আসতো না। আর এই থানাতে গেলে কোনো ধরনের আমাদেরকে সহযোগিতা করছে না, তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? এই নির্বাচন ক্ষেত্রে তো অনেক ঘটনা ঘটবে, আপনাদের কিভাবে পাবো? ঠিক আছে, দেখছি বলছেন আমি দেখাতে ইনফরমেশন দিয়ে বলে ঠিকই মিস ইনফরমেশন করে দেয় না। অসিত বাবু হ্যাঁ কোন দেখেন, এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি, এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে। নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি, তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক, আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ আইনি বলা আছে যদি কোনো ভুল থাকে, যদি কেউ নাম তুলতে চায়, যদি কারোর নামে আপত্তি থাকে, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায়। তার মানে এখন আমাদের এই যেমন 18 জুলাই অবধি করা যাবে, এখন ওপেন আছে, এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি, আইনে বলেছে যদি এরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায়, এটা প্রভিশন আছে, এটা নাই এরকম না, লাস্ট ডেট অবধি নমিনেশন অবধি দেওয়া যায়। দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন, তার হিয়ারিং নেবেন, যদি উনি স্যাটিসফাইড হন ইয়াস ওনার নাম আছে ভোটার লিস্টে, ওনার নাম উঠতে হবে, ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন, তাহলে উনি তুলতে পারেন। আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি প্রভিশনের কথা উল্লেখ করে, ইয়াস পার প্রভিশন অনুযায়ী দিস প্রসিডিউর টু বি ফলোড বাই দ্য রিটার্নিং অফিসার। If this is the case, sir, so why did the district magistrate wrote a letter to settle the Nah, you could settle the issue. They can take any suggestion or advice from us. It's okay. Did you wrote to the DM forwarded the letter? Actually, they may have some If confusion. they are conversant with the rule, Actually, they could have taken. আমি একটু বলি, এখানে রুলটা যেটা আসলো এটা 1990 একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে, আগে ছিল না এটা। On rule 1993 Panchayat rule. হ্যাঁ, যেটা আছে ওটা 1998 এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে। তারা তো আমার কাছে ভেরিফিকেশন চাইতেই পারে কোনো কনফিউশন থাকে, আমি ওইটাই বলে দিয়েছি তুমি আজ পার ওই সেকশন অনুযায়ী দেখো, সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি আপনার ফাইনাল পাবলিকেশনের পরে এটা। আপনি একটা জানিয়ে দিয়েছেন রাজ্য সম্পাদক। হ্যাঁ, ওটা তো ওনার চিঠিতে আগে জানিয়েছি, এই চিঠি ওনার চিঠিতে এটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, যেটা লাস্টে লিখেছিলেন যাতে অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি হয় ইলেকশন, আজকে করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you very much.